গাজা থেকে বের হওয়ার মরিয়া প্রচেষ্টা, আর সেই মরিয়া ভাবনাকেই টার্গেট করেছে এক রহস্যময় নেটওয়ার্ক, নাম আল মাজদ ইউরোপ। ফোনে প্রতিশ্রুতি, গাজা থেকে নিরাপদে বের করে দেব, জনপ্রতি দিতে হবে $1600, অর্থ দিতে হবে আগাম ক্রিপ্টোতে। শুরুতে সবাই ভাবে এটা প্রতারণা, কিন্তু বাঁচার কোনো রাস্তা না থাকায় অনেকে রাজি হয়ে যান। চিকিৎসক আহমেদ শেহাদাও টাকা দেন। যাত্রা শুরু হয় ভয়, আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্য দিয়ে। 24 ঘণ্টায় 2টি আলাদা বাসে লুকিয়ে ভ্রমণ, জানালা খুলতে মানা, ফোন চালু রাখতে মানা। এক মুহূর্তেই ইসরায়েলি সেনাদের গুলিতে মরেও যেতে পারেন, এমন ভয় সঙ্গে নিয়ে চলা। এরপর রহস্যময়ভাবে কেরেম সালম সীমান্ত পার। ইসরায়েলি সেনাদের একের পর এক চেকপোস্ট, সব মালপত্র ফেলে দিতে বাধ্য করা হয়। তারপর নতুন বাস, তারপর দক্ষিণ ইসরায়েলের বিমানবন্দর, এরপর গন্তব্য অজানা একটি চার্টার ফ্লাইট। শেহাদারা জানতেনই না তারা কোথায় যাচ্ছেন। উড়োজাহাজ আকাশে ওঠার পর জানতে পারেন নাইরোবি, সেখান থেকে দক্ষিণ আফ্রিকা। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এই ফ্লাইটগুলো কে পরিচালনা করছে আর কেনই বা করছে? দক্ষিণ আফ্রিকার সরকার বলছে তাদের কিছুই জানানো হয়নি। একই কথা বলছেন দেশের পররাষ্ট্রমন্ত্রীও। তিনি স্পষ্টভাবে সন্দেহ প্রকাশ করেছেন এই পুরো কর্মকাণ্ডের পেছনে ইসরায়েলি হাত থাকতে পারে। তার অভিযোগ, এই ধরনের অপারেশন আসলে গাজা ও পশ্চিম তীর খালি করার নতুন কৌশল, এক ধরনের জোরপূর্বক উৎখাত। যদিও ইসরায়েল অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু তারা স্বীকার করেছে তারা তৃতীয় একটি দেশ থেকে ফিলিস্তিনি পরিবারগুলোকে পাঠানোর অনুমতি দিয়েছে। কে সেই দেশ সেটা প্রকাশ করেনি। এদিকে দক্ষিণ আফ্রিকায় নেমেও ফিলিস্তিনিদের কষ্ট কমেনি। নথি না থাকায় ঘণ্টার পর ঘণ্টা উড়োজাহাজে আটকে ছিলেন অনেকেই। ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের মানবিক অবস্থা বিবেচনায় নিতে চায়নি। আল মাজদের অবস্থানও রহস্যময়। ওয়েবসাইটে সব ঠিক আছে লেখা থাকলেও যোগাযোগ করলে কোনো সাড়া নেই। কোথা থেকে তারা টাকা পায়, কারা তাদের পরিচালনা করে, কিছুই পরিষ্কার নয়। অনেকেই এখন বলছেন এটি শুধু সাহায্য নয়, বরং গাজা খালি করার নতুন ফাঁদ। যুদ্ধের আতঙ্কে থাকা মানুষদের ব্যবহার করে তাদের নিজ ভূমি থেকে সরিয়ে নেওয়ার আরেকটি নীরব প্রকল্প। শেহাদার ছোট মেয়ে দক্ষিণ আফ্রিকা এসে অবাক। দোকানে গিয়ে খাবার পাওয়া যায়, ফোন চার্জ দেওয়া যায়, যা সে কেবল ইউটিউবে দেখেছে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, জীবন বাঁচানোর এই পথ কি সত্যি নিরাপদ, নাকি ভয়ঙ্কর এক বৈশ্বিক ফাঁদের অংশ?